যে বাজ পাখি এমি মার্টিনেজের হাতের উপর ভর করে আর্জেন্টিনা বিশ্বজয় করলো, সেই এমি একদিনে এই জায়গায় আসেননি। 2014 বিশ্বকাপের ফাইনালে যখন মেসি, আগুয়েরোরা জার্মানির বিপক্ষে বিশ্বকাপের একটা ট্রফির জন্য লড়াই করছেন, তখন এমি মার্টিনেজ তার পরিবারের জন্য বারবিকিউ রান্না করছিলেন। তার ঠিক 4 বছর পর রাশিয়া বিশ্বকাপের সময় এমি তার ভাইয়ের সাথে গ্যালারিতে উপস্থিত ছিলেন। সেদিন মেসিদের খেলতে দেখে তিনি তার ভাইকে বলেছিলেন, 2022 বিশ্বকাপে আমি দলের গোলবার সামলাবো, দেখে নিও। হয়েছেও তাই। ইতিহাস সৃষ্টি করে সামলেছেন গোলবার। বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কে। তার প্রতি করা সকল অবহেলা তিনি ফিরিয়ে দিয়েছেন জয়ের মালা দিয়ে। অথচ তার গল্পটা কিন্তু এত সহজ ছিল না। কৈশোর শেষে যোগ দেওয়া ক্লাব আর্সেনালে অবহেলিত হয়ে পড়েছিলেন তিনি। সেই এমি মার্টিনেজে এখন বিশ্বমঞ্চে আর্জেন্টিনার নায়ক, গোলবারের অতন্দ্র প্রহরী। 2012 সালে এমি যখন ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন, তখন তার বয়স ছিল সবেমাত্র 17 বছর। গা থেকে তখনও কৈশোরের গন্ধ মুছেনি। কিন্তু দুর্ভাগ্যবশত এই অল্প বয়সে ক্লাব থেকে পান এক রাশ উপেক্ষা। উপেক্ষিত মার্টিনেজ অনেকগুলো মৌসুম ধারে কাটিয়েছেন অক্সফোর্ড ইউনাইটেড, শেফিল্ড ওয়েনসডে, রটারডাম, উলভারহ্যাম্পটন, গেটাফে, রিডিং এর মতো ক্লাবগুলোতে। অবশেষে 2020 সালে অবহেলিত এমির সুযোগ আসে, তাও আর্সেনালের নিয়মিত গোলরক্ষক বার্ন্ট লেনোর চোটের সুবাদে। সুযোগ পেয়ে নিজের জাত চিরিয়ে একের পর এক ক্লিন শট, দুর্দান্ত অতিমানবীয় সব সেভ করেও মৌসুম শেষে উপহার পেলেন সেই চিরচেনা উপেক্ষায়। ক্লাবের পক্ষ থেকে ভালো খেলার সবচেয়ে বড় পুরস্কার ছিল আর্সেনাল তাকে বিক্রি করে দেয় অ্যাস্টন ভিলার কাছে। অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর আর্জেন্টাইন বাজ পাখি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্সেনালের উপর কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমি এখনো আর্সেনালের সবকিছু ভালোবাসি এবং তাদের খেলাও দেখি। কিন্তু আমার মনে হয়েছিল আমাকে যেমন বিশ্বাস করার কথা, তেমন বিশ্বাসটা তারা আমার প্রতি কখনোই রাখত না। আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় গিয়েও এমি মার্টিনেজ রেখেছেন দক্ষতা এবং প্রতিভার সুস্পষ্ট ছাপ। অ্যাস্টন ভিলার ভাঙাচোরা রক্ষণের পেছনে উপহার দিয়েছেন জাদুকরী পারফরম্যান্স। এমন ভঙ্গুর রক্ষণভাগ নিয়েও মৌসুম শেষে গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান্টাসি লিগ পয়েন্ট এমির পক্ষেই কথা বলে। এমন নজর কাড়া পারফরম্যান্সে মার্টিনেজের ভাগ্যে উপেক্ষার পালা এখানেই সমাপ্ত হয়নি। আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান কোচ মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনির পক্ষ থেকে উপহার পেয়েছিলেন উপেক্ষা। দলের মূল গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, শেষমেশ এমিকে সুযোগ দিতে বাধ্য হন স্ক্যালোনি। এলো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই, কোপা আমেরিকার সেমিফাইনাল। শেষ দুটো পেনাল্টি শুটআউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। সেই দুঃসহ স্মৃতি বারবার ফিরে আসছিল। কিন্তু আর্জেন্টাইন বাজ পাখি সেসব তুড়িতে উড়িয়ে দেন তিনটি পেনাল্টি সেভ করে। দলকে একাই নিয়ে যান ফাইনালে। এরপরের গল্প তো সবারই জানা। ডি মারিয়ার একমাত্র গোলে শক্তিশালী ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে 28 বছরের শিরোপার আক্ষেপ করছে আর্জেন্টিনা। 22তম কাতার বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন মার্টিনেজ। গ্রুপ পর্বের ম্যাচে আশ্চর্যজনকভাবে সৌদি আরবের কাছে হেরে গেলেও বাকি অধ্যায়টা বেশ মসৃণভাবেই সামলেছেন। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে দুর্দান্তভাবে প্রথম দুটো পেনাল্টি ঠেকিয়ে দিয়ে নেদারল্যান্ডসকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন এমি মার্টিনেজ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে রেখেছেন ক্লিন শিট।